শবনম বুবলিকে ভয় পেলেন অপু বিশ্বাস। কণ্ঠটা নিচে নেমে গেল, নজরটা নিচে নেমে গেল এবং নরম সুরে শবনম বুবলিকে নিয়ে কথা বলছেন অপু বিশ্বাস। এতটা ভয় পেয়েছেন ভাই ব্রাদার, এটা নিয়ে আলোচনা হচ্ছে। বুবলির ভক্তকুল যারা আছে তারা বলছেন যে অপু বিশ্বাস ভয় পেয়েছে, কিন্তু আমার জায়গা থেকে আমি বলবো অপু বিশ্বাস নম্র এবং ভদ্রতার পরিচয় দিয়েছে। আপনারা যে বলেন না যে শবনম বুবলি অনেক শিক্ষিত, এডুকেটেড পারসন, ভার্সিটি কমপ্লিট করেছে, কিন্তু আচার ব্যবহারের দিক দিয়ে অপু বিশ্বাসকে আমার শিক্ষিত মনে হয়। ইয়েস, আমরা এই বিষয়ে কথা বলবো। তার আগে আজকে একটি প্রোগ্রামে নায়িকা অপু বিশ্বাস তিনি অ্যাটেন্ড হয়েছিলেন। আপনারা জানেন নায়িকা অপু বিশ্বাস তিনি বেশিরভাগ বিভিন্ন ব্র্যান্ড, বিভিন্ন কোম্পানি এগুলোর প্রচার করে থাকে, এগুলোর অ্যাডভার্টাইজ করে থাকে এবং সেখানে উপস্থিত হয়ে ব্র্যান্ড প্রমোটার হিসাবে বিজনেসটা তিনি করেন, তার যে বর্তমান যে আয় ইনকামের ধারা। এরকম একটি প্রোগ্রামে অপু বিশ্বাসকে অবশ্যই তাকে দেখতে সেখানে মহারানীর মতোই লাগছে, ভাবিজানের মতোই লাগছে, ঢালিউড কুইন বলে কথা। আমরা দেখেছি যে শাকিব খানের পাশাপাশি অপু বিশ্বাসকে প্রচুর পরিমাণে দর্শক ভালোবাসে, এই দুই জুটিকে। শবনম বুবলিকেও ভালোবাসে, আমি বলছি না যে শবনম বুবলিকে ভালোবাসে না, তবে সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে অপু বিশ্বাসের ভালোবাসার পরিমাণ বেশি। এই প্রোগ্রামে শবনম বুবলির ইস্যুতে প্রশ্ন করা হয় অপু বিশ্বাসকে। এখন অপু বিশ্বাস তিনি অন্যান্য সময় যেভাবে তিনি রেগে যেতেন, বুবলির নামটা শুনলে যেভাবে তিনি রাগ করতেন, রাগান্বিত হতেন বা উচ্চস্বরে একটা কথা বলতেন, চিনি না, জানি না, নাম নিতে চাই না, এরকম কিছু শব্দ তিনি ব্যবহার করতেন। কে, কোন নায়িকা, তাকে তো চিনি না, এরকম কিছু শব্দ তিনি বলতেন। তবে এবার আজকের ব্যাপারটা ছিল একটু ভিন্ন রকম। তিনি সবাইকে অবাক করে দিলেন। এর পেছনের কারণটা কি হতে পারে? অবশ্যই শাকিব খান তার অনুরোধে, তার ভালোবাসায়, তার প্রতিশ্রুতি মোতাবেক অপু বিশ্বাস চুপ ছিলেন, এমনটাই কি স্বাভাবিক হতেই পারে। তা আমরা এই বিষয়ে পরে যাব। তার আগে শবনম বুবলিকে নিয়ে অপু বিশ্বাস নরম সুরে তিনি উত্তর দিলেন, অ্যান্সার করলেন এবং বুবলির ইস্যুটাকে তিনি বলা যেতে পারে এক পাশে কাটিয়ে তিনি প্রোগ্রামটি শেষ করে বের হয়ে আসলেন। এখন সোশ্যাল মিডিয়াতে অপু বিশ্বাসকে নিয়ে তো সমালোচনা করতেই হবে, যে কারণে শবনম বুবলির যে ভক্তকুল ছিল তারা শবনম বুবলিকে নিয়ে প্রচার করতে গিয়ে অপু বিশ্বাসকে বলছেন যে অপু ভয় পেয়েছে, অপু বিশ্বাস ভয় পেয়ে তার আওয়াজ অফ হয়ে গেছে বা শবনম বুবলিকে নিয়ে তিনি কিছু বলতে ভয় পাচ্ছেন, এমনটা। দেখেন, আমার কাছে মনে হলো কি জানেন, যে আপনি যে সম্মানটা করছেন বা ভালোবাসাটা দিচ্ছেন সেটা পাওয়ার যোগ্য কিন্তু তারা না, বুবলি ভক্তরা সেই সম্মানটা পাওয়ার যোগ্য না। একে তো অপু বিশ্বাস সে ভালোবেসে শুরুতেই সম্মানের সাথে অ্যান্সার করে টপিকটা শেষ করে দিয়েছেন, বুবলির টপিক, যে তিনি ওই বিষয়ে কথা বলতে চান না। এটাকে সম্মানের সাথেই প্রচার করার দরকার ছিল। কিন্তু অপু বিশ্বাস তিনি এমন জনকে সম্মান দিলেন যে তার ভক্তকুল তারা হচ্ছে গণ্ডমূর্খ। সোশ্যাল মিডিয়াতে ব্যতিক্রমভাবে লেখালেখি শুরু করলেন এবং অপু বিশ্বাসকে অপমান করার চেষ্টা করছেন। আদৌ কি অপু বিশ্বাস এখানে অপমানিত হবেন, নাকি পেছন ঘুরে আবার বুবলি তিনিই প্রশ্নবিদ্ধ হচ্ছেন যে এখানে মূল শিক্ষিতকে? অপু বিশ্বাসকে অনেকেই বলে যে যেহেতু তিনি স্কুলে থাকা অবস্থায়, হাই স্কুলে থাকা অবস্থায় সিনেমাতে আসছেন, পরবর্তীতে পড়াশোনা তিনি কতটুকু করেছেন, কিভাবে করেছেন, এটা নিয়ে অনেক প্রশ্ন আছে, শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন আছে। অনেকেই আবার রাগ করে বলেন, অভিমান করে বলেন, অন্য ফ্যান ফলোয়ার যারা আছে, হেটার্স যারা আছে তারা বলেন অপু বিশ্বাস মূর্খ, এ ধরনের মন্তব্য তারা করেন। তাদের কাছ থেকে আবার বুবলিকে অনেকেই বলেন যে না, বুবলি হচ্ছে শিক্ষিত, এডুকেটেড পারসন, স্মার্ট, এভাবে দাবি করা হয়। কিন্তু আমার কাছে মনে হয় বুবলির আচরণ, কথা বলার স্টাইল, ভাষাগত ব্যবহার, সেটা কখনোই একজন পরিপূর্ণ শিক্ষিত মানুষের মধ্যে আসে না। বরং অপু বিশ্বাস তিনি নরম সুরে, বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে কথা বলে শিক্ষিতর পরিচয় দিয়েছেন। এখন অপু ভক্তদেরকে
বা বুলিং করা হয় অপুকে সহই, বিশেষ করে বুবলি ভক্তরা এটা করে থাকে। তা আমি এদেরকে নিয়ে বেশিরভাগ কথা বলি। সোশ্যাল মিডিয়াতে আলোচনা আমার নায়ক নায়িকা এবং পক্ষপাতিত্ব এটা নিয়ে আমি আলোচনা করে থাকি। অনেকেই আমাকে চেনেন, অনেকেই জানেন। তো আমার কাছে মনে হয় যে প্রকৃত শিক্ষিত, প্রকৃত সম্মান পাওয়ার যোগ্যতা অপু বিশ্বাস তিনি রাখেন। ইয়েস, শবনম বুবলিকে যেই ভালোবাসাটা বা যে সম্মানটা অপু দিলেন সেটা পাওয়ার যোগ্য বুবলি না। কারণ তার উচ্ছৃঙ্খল ভক্তকুল, তার নেগেটিভ ভক্তকুলের প্রচারণা, এই কারণেই মনে হচ্ছে যোগ্যতা নেই। কিন্তু এমনও তো হতে পারত যেটাকে পজিটিভভাবে ফায়সালা করা যেত। দুজনেই তো শাকিব খানের ওয়াইফ, স্ত্রী, ভালোবাসার মানুষ, সন্তানের মা, সমান সমান দুজনের অধিকার। তাহলে ভক্তকুল কেন, বুবলি ভক্তরা কেন সোশ্যাল মিডিয়াতে তর্ক বিতর্ক করছেন? তারা তো এটাকে পজিটিভভাবে শেয়ার করতে পারতেন। অপু বিশ্বাস মেনে নিয়েছে, সম্মানের সাথে অ্যান্সার করছে, কথা বলছে। আপনিও তো পারতেন আপনার নায়িকাকে নিয়ে পজিটিভভাবে, পজিটিভ থিঙ্কিং নিয়ে ভিডিওটা প্রচার করতে পারতেন না? নিউজগুলো ছড়িয়ে দিতে পারতেন কি না? আসলে আমার মনে হয় শবনম বুবলি তিনি তার ফ্যানদের কারণে, তার ভক্তকুলের কারণে অপমানিত হচ্ছেন। শবনম বুবলি, আমার কাছে মনে হচ্ছে শবনম বুবলি তিনি নিজে অপমানের সুযোগটা করে দিচ্ছেন। আর ভক্ত হতে হবে কেমন জানেন? শাকিব ভাইয়ের ভক্তের মতো। আমি শাকিব ভাইয়ের যে ভক্তগুলো আছে তাদেরকে দেখে প্রতিনিয়ত শিক্ষা গ্রহণ করি। বিপদে ঝাঁপিয়ে পড়বে, শাকিব খানের সুসময়ে তারা হাসি মুখে বরণ করে নেবে। শাকিব খানের সিনেমা আসলে মিটিং মিছিল প্রচারণার দায়িত্ব নিয়ে নেবে। শাকিব খানের সিনেমাকে বাধা দেওয়া হলে এফডিসি ঘেরাও করে। শাকিব খানের জন্য সোশ্যাল মিডিয়াতে মিসাইল হিসাবে নিজেদেরকে ব্যবহার করে। হ্যাঁ, আমি দেখেছি, রীতিমতো দেখছি। 2019 সাল থেকেই আমি দেখছি, বাস্তব অভিজ্ঞতা। শাকিব খানের মতো ভক্ত পাওয়া এটা সৌভাগ্যের ব্যাপার, যেটা বাংলা চলচ্চিত্রে অন্যান্য যে নায়কগুলো আছে তারা আদৌ কখনো পাবে না, কোনো দিনও পাবে না। তারা কোনো দিন তারা পাবে না, এই ভালোবাসা তারা পাবে না। তো ভাই বেরাদার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই আমি একটা নিউজ দেখছি অবশ্য, যেটা নিয়ে আমি অবশ্যই কথা বলবো, কথা বলা উচিত আমার অবশ্যই।